বর্তমানে যেমন রাশিয়ার বিপক্ষে ক্ষেপে রয়েছে আমেরিকা, জার্মান, জাপান, ইউক্রেন সহ ইউরোপীয় অনেক দেশ, ঠিক তেমনি ইসরায়েলের বিপক্ষে ক্ষেপে রয়েছে ফিলিস্তিন সহ পৃথিবীর একাধিক মুসলিম দেশ। তবে ইসরায়েল অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে মুসলিম দেশগুলো তাদেরকে সরাসরি আক্রমণ করছে না। কিন্তু যেমনটা জানেন, সম্প্রতি রাশিয়ার বিপক্ষে ক্ষেপে থাকা আমেরিকা, ইউক্রেন সহ বিভিন্ন দেশের হামলার পর রাশিয়া মোটামুটি দমে গিয়েছে। এছাড়াও রাশিয়ার জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হওয়া এবং বাঁধ ভেঙে যাওয়ার কারণে রাশিয়া মোটামুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই রাশিয়া চাচ্ছে খুব শীঘ্রই তাদের যুদ্ধটা বন্ধ করে দিতে। ঠিক তেমনি ইহুদিদের দেশ ইসরায়েলও অনেকদিন যাবৎ ফিলিস্তিন সহ আশেপাশের মুসলিম দেশগুলোর পাইন মারার চেষ্টা করার কারণে ক্ষেপে রয়েছে পৃথিবীর অনেক মুসলিম দেশ। যে কোনো সময় ইসরায়েলের বিপক্ষে আলটিমেটামলি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে মুসলিম দেশগুলো। পুরো পৃথিবীতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের অধীনে থাকা অনেক দেশই ক্ষেপে রয়েছে ইসরায়েলের বিপক্ষে। আর সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন কোন দেশ ইসরায়েলের বিপক্ষে ক্ষেপে রয়েছে এবং দেখে বোঝার চেষ্টা করব মুসলিম দেশগুলো যদি ইসরায়েলের বিপক্ষে রুখে দাঁড়ায় তাহলে কারা জিতবে। তো ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টিং। তবে তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক মারো। সো লেটস বিগিন। যেহেতু ইসরায়েল একা একটি দেশ, তাদেরকে সাহায্য করলেও প্রকাশ্যে তেমন কোনো দেশ ইসরায়েলকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্র যদিও সাহায্য করে, কিন্তু এটা ইসরায়েলের জন্য যথেষ্ট নয়। তাই ইসরায়েলকে মুসলিম দেশগুলো নানাভাবে পেটাতে পারে। যেমন আকাশে মারাত্মক হামলা করতে সক্ষম সৌদি আরব। সামরিক খাতে সৌদি আরব 2018 সালে $6,760 কোটি খরচ করেছেন। ব্যয়ের দিক থেকে তাদের অবস্থান গোটা বিশ্বের তৃতীয় এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। বিশ্বের সামরিক যন্ত্রপাতির সবচেয়ে বড় ক্রেতাও বর্তমানে সৌদি আরব। বর্তমানে সৌদির মোট সামরিক সদস্য সংখ্যা 2,30,000-এরও বেশি এবং তাদের কাছে রয়েছে 848টি হাইপারওয়ে যুদ্ধ বিমান। এছাড়াও রয়েছে 254টি অ্যাটাকিং হেলিকপ্টার। এছাড়াও তাদের কাছে রয়েছে 1062টি ট্যাঙ্ক, রয়েছে 55টি যুদ্ধ জাহাজ। তবে সৌদি আরবের কাছে কোনো সাবমেরিন নেই, যেটি সৌদি আরবের নৌপথের অন্যতম একটি দুর্বলতা। জানলে অবাক হবেন, অস্ত্র আমদানিতে বিশ্বের সর্বোচ্চ অর্থ ব্যয়কারী দেশ হচ্ছে সৌদি আরব। দেশটির এমন কিছু অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও যুক্ত হয়নি। তবে সৌদি আরব নৌপথে দুর্বল হলেও নৌপথের রাজার আসনে বসে আছে আরেক মুসলিম দেশ ইরান। ইরানের সামরিক খাতে ইরান গত বছর ব্যয় করেছিল প্রায় $1,320 কোটি। যদিও এটি 2017 সালের তুলনায় 9.5 ভাগ কম। কেননা অবরোধ আর অর্থনৈতিক মন্দার কারণে গত 10 বছরে দেশটির অবস্থান এমনি খারাপ। গত দশক থেকে বর্তমানে দেশটির অস্ত্র আমদানির পরিমাণও কমেছে। 2009 থেকে 2018 সালের মধ্যে তাদের আমদানিকৃত অস্ত্রের পরিমাণ সৌদি আরবের প্রায় 3.5 ভাগ। বর্তমানে দেশটির সামরিক সদস্য সংখ্যা রয়েছে প্রায় 8,73,000-এর কাছাকাছি। এছাড়া তাদের কাছে রয়েছে 509টি যুদ্ধ বিমান এবং তাদের কাছে রয়েছে 156টি হেলিকপ্টার, রয়েছে 1634টি ট্যাঙ্ক এবং রয়েছে 398টি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত নৌযান। তাছাড়া তাদের কাছে রয়েছে 34টি সাবমেরিন, যার মধ্যে রয়েছে পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির সব সাবমেরিন। তাই বলাই চলে মুসলিম দেশগুলোর মধ্যে নৌপথের রাজার আসনে বসে রয়েছে ইরান। তাছাড়া ইরান তাদের অস্ত্র নিজেরাই তৈরি করে আর তাদের নিজেদের তৈরি করা অস্ত্রগুলো বেশ পাকাপোক্ত হয়ে থাকে। অন্যদিকে মুসলিম দেশগুলোর উপরে সবসময় ছাতার মতো দাঁড়িয়ে রয়েছে প্রভাবশালী তুরস্ক। 2018 সালে তুরস্কর সামরিক ব্যয়ের পরিমাণ ছিল $1,897 কোটি। তার মধ্যে $111 কোটি খরচ করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, ইতালি সহ পৃথিবীর 6টি দেশের কাছ থেকে অস্ত্র ক্রয়ে। সুতরাং বুঝতেই পারছেন তুরস্ক তাদের সামরিক খাতে অস্ত্র কেনার পেছনে কি পরিমাণে ব্যয় করে থাকে। সামরিক শক্তিতে বিশ্বে তুরস্ক বর্তমানে 8ম অবস্থানে রয়েছে আর মুসলিম দেশগুলোর মধ্যে দেশটি বর্তমানে শীর্ষে রয়েছে। আর থাকবেই না কেন, কারণ তুরস্কের রাজার আসনে বসে আছে আমার পছন্দের একজন মানুষ। সিরিয়াসলি, গত কদিন আগে তুরস্কর নির্বাচনের সময় মন থেকে তাইয়েব এরদোয়ানের জন্য প্রচুর দোয়া করেছিলাম, কারণ আমি চাই মুসলিম দেশগুলোর আইকন তুরস্কের রাজার আসনে একজন যোগ্য ব্যক্তি হোক। যাই হোক, বর্তমানে তুরস্কর কাছে রয়েছে প্রায় 7,35,000-এর বিশাল এক সৈন্য গোষ্ঠী। এছাড়াও তাদের কাছে যুদ্ধ বিমান রয়েছে 1067টি। তাদের কাছে আছে 492টি অ্যাটাকিং হেলিকপ্টার, রয়েছে 3,200টি ট্যাঙ্ক এবং তাছাড়াও তাদের কাছে রয়েছে 194টি যুদ্ধ জাহাজ এবং সর্বোপরি 12টি সাবমেরিন। সুতরাং বুঝতেই পারছেন তুরস্ক মোটামুটি জল, স্থল ও আকাশ পথে মারাত্মক শক্তিশালী। এছাড়াও মুসলমানদের সাথে রয়েছে উপসাগরীয় ছোট শক্তি কাতার। ছোট বলতেই শুধু, বাস্তবে কিছুই ছোট নয়। আর এবার ওয়ার্ল্ড কাপের পর মোটামুটি সবাই বুঝে গিয়েছে কাতার কি পরিমাণে মন খুলে খরচ করতে পারে। যাই হোক, কাতার সবশেষ সামরিক ব্যয়ের হিসাব করেছিল 2010 সালে। সেই বছর তাদের সামরিক বাজেট ছিল প্রায় 217 কোটির কাছাকাছি এবং তখন দেশটির সামরিক সদস্য সংখ্যা ছিল প্রায় 12,000, ছিল 100টিরও বেশি এয়ারক্রাফট এবং তাদের কাছে তখন ছিল 42টি অ্যাটাকিং হেলিকপ্টার। তবে বর্তমানে অ্যাপাচি বা আধুনিক অ্যাটাকিং হেলিকপ্টারের মতো নয়, তখনকার হেলিকপ্টারগুলো ছিল নরমাল। বুঝতেই পারছেন আজ থেকে 10 বছর আগের কথা বলছি। এছাড়াও কাতারের কাছে তখন ছিল প্রায় 95টি ট্যাঙ্ক, ছিল 80টি যুদ্ধ জাহাজ। আর আমি আপনাকে এতক্ষণ শোনালাম প্রায় 13 বছর আগের কথা। বর্তমানে
বর্তমানে হয়তো কাতারের কাছে এর চেয়ে কয়েক গুণ বেশি যুদ্ধ সরঞ্জাম এবং সৈন্য রয়েছে। এছাড়াও মুসলমানদের সামরিক শক্তির বাম হাত হিসেবে রয়েছে পরন্ত শক্তির ইরান। গেল বছর ইরান সামরিক বাহিনীর পেছনে ব্যয় করেছে প্রায় 632 কোটি ডলার, যার মধ্যে প্রায় 156 কোটি ডলার ব্যয় করেছেন বিভিন্ন অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে। তাদের কাছে রয়েছে 1,65,000 বিশাল এক সৈন্য বহর। তাছাড়া ইরাকের কাছে রয়েছে 327টি আধুনিক ফাইটার জেট। এছাড়াও তাদের কাছে রয়েছে 179টি অ্যাটাকিং হেলিকপ্টার, রয়েছে 309টি ট্যাঙ্ক। এছাড়াও তাদের কাছে রয়েছে 7টি যুদ্ধ জাহাজ। সব মিলিয়ে মোটামুটি কঠোর কর্মসূচি ইরাকের সৈন্যবাহিনীর কাছে। যাই হোক, সবশেষে রয়েছে মুসলিমদের গুপ্ত মিসাইল পাকিস্তান। মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দেশটি ব্যাপক অগ্রগামী। পাকিস্তানের হাতে বর্তমানে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অত্যাধুনিক সব যুদ্ধ বিমান রয়েছে। পাকিস্তানের হাতে বর্তমানে রয়েছে 120 থেকে 130টি পারমাণবিক বোমা। এছাড়া পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা রয়েছে প্রায় 6,50,000-এর কাছাকাছি। রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 5,13,000 এবং যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে সব মিলিয়ে প্রায় 4 কোটি সেনা। সুতরাং বুঝতেই পারছেন, পৃথিবীর সবচেয়ে বড় সৈন্যবাহিনীর মধ্যে একটি সৈন্যবাহিনী হলো পাকিস্তানের সৈন্যবাহিনী। পাকিস্তানের স্থলবাহিনীতে রয়েছে প্রায় 2,735টি ট্যাঙ্ক এবং সামরিক যান রয়েছে প্রায় 3,066টি। রকেট আর্টিলারি রয়েছে 134টি। পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে মোটামুটি 1,143টি। এছাড়াও পাকিস্তানের কাছে রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। পাকিস্তানের সামরিক শক্তিকে একটু ব্যাখ্যা করে বললাম, কারণ অনেকেই পাকিস্তানের সামরিক শক্তি জানতে ইচ্ছুক। যাই হোক, আমরা এতক্ষণ যাবৎ শুধুমাত্র এতটুকুই জানলাম যে মুসলিম দেশগুলোর সামরিক সমৃদ্ধতা কতটুকু। তবে এবার চলো জেনে আসি ইসরায়েলের সামরিক সমৃদ্ধতা কতটুকু। তারা কি পারবে মুসলিম বিশ্বের আঘাত সামলাতে? সেটা নিয়ে কথা বলার আগে চলুন জেনে নিই কি আছে ইসরায়েলের সামরিক বহরে। ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা মোট 2.25 লাখের কাছাকাছি। সেই সাথে তাদের রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 4,50,000-এরও কাছাকাছি। এবং ইসরায়েলের প্রত্যেকটা নাগরিককেই বাধ্যতামূলক যুদ্ধের ট্রেনিং নিতে হয়। তো দেখতে গেলে ছোট আয়তনের দেশটিতে মোটামুটি বড়সড় একটি সৈন্য দল রয়েছে। এছাড়াও ইসরায়েলের বহরে রয়েছে দেশীয়ভাবে তৈরি করা প্রায় 1660টি ট্যাঙ্ক, যেগুলো মূলত অবৈধ জমি দখলে ইসরায়েলকে মোটামুটি ভালোই সাপোর্ট দিয়ে থাকে। এছাড়াও ইসরায়েলের কাছে রয়েছে আধুনিক ফাইটার জেট সহ পৃথিবীর ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান। তাদের কাছে রয়েছে প্রায় 350-এরও বেশি ফাইটার জেট। তবে ইসরায়েলের সবচেয়ে দুর্বল বাহিনী হচ্ছে তাদের নৌবাহিনী। ইসরায়েলের কাছে নৌপথের অস্ত্র বলতে শুধুমাত্র 4টি করভেট এবং 5টি সাবমেরিনই রয়েছে, যেগুলোর স্পেশাল কোনো পাওয়ার নেই, নরমাল জাস্ট সাবমেরিন। তবে এতক্ষণ পর্যন্ত যতটুকু শুনছো ততটুকু ঠিক ছিল। এবার হতে যাচ্ছে ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েল বড়সড় কোনো যুদ্ধ লাগেনি। যদিও মাঝখান দিয়ে লেবাননের সাথে যুদ্ধ লেগেছিল, কিন্তু সেখানে সম্মুখে যুদ্ধ না লেগে ছোট্ট দেশটির সাথে তারা শুধুমাত্র বিমানের মাধ্যমে যুদ্ধ লেগেছিল। এতে করে ধারণা করা যায় ইসরায়েলের নতুন প্রজন্মের সেনারা প্রচুর লেভেলের অদক্ষ এবং ভীতু। আর যুদ্ধক্ষেত্রে যে সাহস কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের বাঙালিদের চেয়ে ভালো কেউই বলতে পারবে না। এছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ ইসরায়েলের বর্তমান অবস্থান 20 নম্বরে, অর্থাৎ পুরো পৃথিবীতে সামরিক শক্তিতে 20তম শক্তিশালী দেশ ইসরায়েল। অথচ তুরস্ক এই র্যাঙ্কিং এ 8 নম্বরে এবং মিশর এই র্যাঙ্কিং এ 13তে এবং ইরান 14, সৌদি আরব সবশেষে 17 নাম্বার। সুতরাং বুঝতেই পারছেন ইসরায়েলের যে জমদূত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা ইসরায়েল থেকে কতটুকু এগিয়ে। ইসরায়েলের জন্মের পর থেকে তারা যুদ্ধ করে টিকে আসছে ঠিকই, তবে বর্তমান ইসরায়েলের প্রজন্ম যুদ্ধক্ষেত্রে তেমন দক্ষ নয়। এছাড়াও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা তাদের আরেকটি দুর্বল পয়েন্ট। তাছাড়াও আগে যারা সরাসরি যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছিল তাদের কাছ থেকে নতুন সৈন্যরা সরাসরি ট্রেনিং প্রাপ্ত নয়। এছাড়াও ইসরায়েলের বিভিন্ন নতুন অস্ত্র প্রায় টিকতে পারে না ইরানের অস্ত্রের সামনে। তাছাড়া দিন দিন ইসরায়েলের সামরিক বাজেট কমেই যাচ্ছে এবং গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ ইসরায়েল দিন দিন পিছিয়ে যাচ্ছে। মূলত আমরা ইসরায়েলের অতীত জেনে তাদেরকে অসীম শক্তিশালী ভেবে বসে আছি, কিন্তু অতীত এবং বর্তমান এক হবে এটা কেমন কথা। সুতরাং বলাই যায় মুসলিম দেশগুলো যদি খেপে যায় তাহলে ইসরায়েলের টুকরাও খুঁজে পাওয়া যাবে না। তো সেই সাথে বিদায় নিচ্ছি আজকের মতো। বাই দ্য ওয়ে, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রেখো।